মানে আমাদের হলো যে লাস্ট যে আমাদের মেইন দাবিটা সেটা হলো একই সাথে চিকিৎসা হলে অভিযোগের আইডি কাটাবো বলে দিতে হবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত সহ বিভিন্ন দেশে চিকিৎসা সুরক্ষা আইন বলবৎ রয়েছে। বাংলাদেশের চিকিৎসক স্বাস্থ্যকর্মী চিকিৎসা সুরক্ষা আইন বলবৎ এখন সময়ের দাবি এবং তা বাস্তবায়ন করতে হবে। রোগীর মৃত্যুর জন্য বা জটিলতা নিয়ে অভিযোগ থাকলে সহিংসতার মাধ্যমে নয়, তদন্ত কমিটির মাধ্যমে নিষ্পত্তি সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে হবে। সর্বোপরি হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি সহিংসতার মধ্যে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সমূহে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে চিকিৎসকদের প্রতি জনগণের আস্থা আরো সুদৃঢ় হয়। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো বক্তব্য? অনির্দিষ্ট না, এটা কিন্তু সরকার সঞ্চয় সংখ্যা বৃদ্ধি করার জন্য একটা পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যেগুলি 50 সঞ্চয় তাকে 151 সঞ্চয় করা হচ্ছে, 101, এবং যেগুলি 100 সেগুলিকে 151। কাজে এই পদক্ষেপ অত্যন্ত ভালো পদক্ষেপ, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যেটা সরকারকে বলছি, শুধু সঞ্চয় সংখ্যা বাড়ালে হবে না, সঞ্চয়ের সাথে এই সঞ্চয় যারা কাজ করবে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আপনার কি বলে ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস প্রতিটা জায়গায় অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কিন্তু আপনি যেটা বলেছেন ঠিক একই অবস্থা হবে। শুধু সঞ্চয় সংখ্যা বাড়িয়ে আপনার স্বাস্থ্য সংস্থার সমস্যার সমাধান করা যাবে। আর যদি কিছু না থাকে আমাদের সেক্রেটারি, কারণ আমাদের যিনি আহত হয়েছেন তাকে আহত হয়েছে একজন ইএনটি বিশেষজ্ঞ। আমি এখন আমাদের ইএনটি ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার হাসান কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত মিডিয়ার বিভিন্ন লেভেলের কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুধু প্রথমেই একটা ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রাণের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি এবং মহাসচিবের মাধ্যমে সবাইকে, যে আমাদের এই ঘটনাটা রাতে আমরা যখন ওনাদেরকে জানাই, সাথে সাথে ওনারা কিন্তু একটা রিয়াকশন শো করেন এবং তার প্রেক্ষিতেই তাৎক্ষণিকভাবে আজকের এই সংবাদ সম্মেলনের ব্যবস্থাটা করা হয়। তো এটার সাথে সম্পৃক্ত যারা সবার কাছে আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমাদের অসংখ্য কৃতজ্ঞতা। এবং আপনারা জানেন যে ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিভিন্ন সময় ডাক্তারদের যে কোনো দাবি পক্ষে সহমত প্রকাশ করে, যেগুলো অন্যায়ের বিরুদ্ধেও কিন্তু কখনো আপোষ করে না, যে না আমার ডাক্তার বলেই আমি করবো, সেটা না। আমাদের এই যে সভাপতি মহোদয় বললেন যে কোনো ডাক্তার যদি অনুপস্থিত থাকে তার নিজস্ব দায়িত্ব এবং আইনের মাধ্যমে তার বিচার হবে, উনি কিন্তু বলেন নাই যে না আমার ডাক্তারকে কোনো কিছুই করা যাবে না। অথবা আপনারা যখন আপনাদের কাছে শুনে বলবো আমার একটা আবেদন থাকবে, আপনারা যখন কোনো একটা নিউজের জন্য কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে, মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান অথবা স্বাস্থ্য প্রতিষ্ঠানে যাবেন, আপনারা একটু সিস্টেমেটিক্যালি অ্যাপ্রোচ করেন, আপনারা সঠিক সংবাদ পাবেন। আপনাদেরও আচরণ যদি অ্যারোগেন্ট থাকে, যিনি অ্যান্সার করবেন তার তো সে এর আগে মায়ের খেয়ে আসছে, সে স্বাভাবিকভাবে তার মানসিক অবস্থা বিবেচনা করে আপনাদের প্রশ্ন করা উচিত। আমি প্রায় বিভিন্ন এই যে আপনাদের রিলগুলোতে দেখি যে আপনারা সংবাদ সংগ্রহ করার নামে অনেকেই হয়তো বা, আমি কাউকে স্পেসিফিক বলি না, অনেকেই হয়তো বা এমন ভাবে যে ওইভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে থাকে। স্বাভাবিকভাবে একটা গ্রাজুয়েশন করা, পোস্ট গ্রাজুয়েশন করা একটা ব্রিলিয়ান্ট লোক এইভাবে আপনার আক্রমণের শিকার হতে সে আগ্রহী না।
সে তার দায়িত্ব পালন করার জন্য সুদূর অনেক দূরে একটা পোস্টিং নিয়ে আসছে পরিবার ফেলে। এই মানসিক অবস্থায় শারীরিক নির্যাতনের মধ্যে থেকে একটা মানুষকে যখন আপনি বলবেন যে আপনারা এটা করেন না কেন, ওইটা করেন, আপনারা প্লিজ একটু জানতে চান যে ঘটনাটা কি, বলেন স্যার, আপনি আমি শুনতে চাই। এটা শুনলে আমার মনে হয় যে এই অ্যাপ্রোচটা ভালো, এটা আমাদের জন্য আপনাদের সাথে ইন্টারেক্টিভ ইয়েটা খুব ভালো থাকবে। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি অ্যাসোসিয়েশনের আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং ক্রিয়া সভাপতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের সংবাদ সম্মেলনে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে চিকিৎসকরা জনগণের শত্রু নয়, চিকিৎসকরা সাংবাদিকদের শত্রু নয়। আমরা আমাদের কর্তব্যে যথেষ্টভাবে স্বার্থ ও সমন্বয়ের মাধ্যমে